দেখুন বন্ধুরা, রিঙ্কুর প্রিয় রান্নাঘরের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমার ছেলে রিঞ্জয় মাংস রান্না করছে, চিকেন। কেননা আমার অফিসের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় আমার খেলা ছিল এবং খেলায় আমি দুটো ভালো প্রাইজ পেয়েছি। কিন্তু দুঃখের বিষয় যে আমার পাটা মচকে গেছে পরশুদিন অফিসে আসার পরেই অফিস থেকে আসার পরেই থেকেই আমার ছেলে আমাকে সেবা করে যাচ্ছে। পরশুদিন রাত থেকে 3বার ওষুধের দোকানে গেছে, তারপরে রুটির সাথে কি খাবো রান্না করতে পারছি না বলে আমি ওকে বলে মা আমি তোমাকে কিছু রান্না করে দিই। কিন্তু ও বললো, আমি বললাম না বাবা, আজকে তুই তো করিসই, যা আজকে তুই একটু খাবার কিনা। ও একটুখানি চিলি চিকেন কিনে এনেছে, ওই খেয়েছে। কিন্তু কালকে থেকে ওই সব করছে। আমার যে সহকারী ওইটি জোগাড় করে দিয়েছে আমার ছেলে। কালকে থেকে ডাল ভাত, তারপরে হয়েছে আলু সিদ্ধ, সব কিছু করছে কালকে থেকে। এবং আজকে ভাত করেছে, দেখুন আপনারা, ভাত করেছে। এই যে ভাত করে ভাতও নামিয়ে রেখেছে এইখানে। এই যে ভাত পুরো নামিয়ে রেখেছে ভাত। এইবার ও পুরো রান্না করছে। দেখুন বন্ধুরা, ও যে রান্না করছে। কি হয়েছিল, তুমি তো পারো রান্না করতে হবে। মায়ের পাকলো মুছে গেছে, হ্যাঁ সেই জন্য আমি রান্না করছি। ও পড়াশোনা করি আর আমাকে রান্নাও করতে হবে। বাজার গেছে, সব করছে। ও দেখুন বন্ধুরা, রিঙ্কুর প্রিয় রান্নাঘরের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আমার ছেলে পুরো রান্না করছে, দেখুন মাংস ভাত আজকে। এটা আমার ভালো লাগা, এটা ব্লগের জন্য নয়, ও যে আমার জন্য রান্না করছে এটা মানে অনেক বড়। এই দেখুন আলু ভেজে রেখেছে, কি সুন্দর আলু ভেজে রেখেছে। আমি আপনাকে ভুলে গেছি, এইটার মধ্যে ও মাংসটা মেখে রেখে দিয়েছিল আগে। আমার হঠাৎ মাথায় এলো, না আমার ছেলে আমার জন্য এত করছে, আমি এটা ওকে দেখাই। বন্ধুরা দেখুন, এইটার মধ্যে মেখে রেখেছিল। তারপর ঠিক কড়াইতে আমি যেভাবে ফোড়ন দিই, শুকনো লঙ্কা, তারপরে যেখানি ফোড়ন, হ্যাঁ জিরে, সেইগুলো ও সব দিয়েছে। তেলে দিয়ে আগে আলুটা ভেজে রেখে দিয়েছে, দেখুন আপনারা, তুলে ফোড়ন দিয়ে তারপরে মাখা মাংসটা এর মধ্যে ও দিয়ে এবার আমার ছেলে রান্না করবে, মানে করছে রান্না। এখনো চলছে আমার রান্না পর্ব, দেখুন। ঠিক আছে বন্ধুরা, ও এখন মাংস কষানো হচ্ছে। আমি একটু পরে, দেখুন রঙটা ভালোই এসছে, তাই না? আমার ছেলে ও ক্লাস 5 থেকে শিখে গেছে কীভাবে ভাতের ফ্যান গালতে হয়, দোকান করতে হয়, ডাল সেদ্ধ, আলু সিদ্ধ, চা করা, সব পারে। ওকে যদি কেউ বলে তুই 10 বার চা করতে বলে, ও 10 বারই চা করবে। এবং মানুষের সেবা, আপনারা দেখুন, আমি পাটা এইমাত্র কেপ ব্যান্ডেজ খুলেছি। আমার পায়ের অবস্থা দেখুন আপনারা, পাটা আমার কীরকম ফুলে গেছে। দেখুন বন্ধুরা, আমার পায়ের অবস্থা খুব খারাপ পায়ের অবস্থা। আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমার পা পুরো ফুলে গেছে, দেখেছে আমার পা ফুলে। আমি কোনো রকমে ছোটো তো, আমার কি পা হাতে যদি লাগে, তার জন্য আমি তাও এসছি। এই কেপ ব্যান্ডেজটা খুলে আমি স্নান করেছি, করে বসেই ছিলাম। ও বললো মা গো আমি সব করছি। এই আমি মুখটা এখন দিয়েছি, এই একটু পরে আমি মুখটা একটুখানি মিশে গেলে আমি আবার কেপ ব্যান্ডেজ পরবো। দেখুন, সেই পরশুদিন রাত থেকে ছেলে সেবা করে যাচ্ছে, বরফ দেওয়া। এই আজকে সকাল থেকে কতবার আবার আইস ব্যাগ দিয়েছে। তারপরে হয়েছে আইস ব্যাগ দেওয়ার কিছুক্ষণ পরে মুছে ও আবার মুখ দিয়েছে। চা করে দেওয়া, সকালবেলা টিফিন দেওয়া, সব মুখের সামনে দিচ্ছে আমার ছেলে। বন্ধুরা, আবার আমি ফিরে এলাম কিছুক্ষণ পরে। দেখুন আমার ছেলে কিভাবে মাংসটা করেছে। দেখুন নাড়ছে, মাংসর রঙটা সত্যি ভালো এসেছে। বলুন, আমার ছেলে বলে বলছি না, আপনারা, ও যে করছে, ও ক্লাস 5 থেকে শিখে করছে, এখনও 11-এ পড়ে। ও চেষ্টা করে সব কাজে, ও তেমন পুজো আর্চা সব করে, সব পুজো দেওয়া, ওর সন্ধে দেওয়া, পুজো দেওয়া সব ও করে। স্কুলে যাবে, স্কুল থেকে যাওয়ার আগে স্কুল থেকে চান করে আগে ও আর্নিক করে পুজো দিয়ে তারপরে স্কুলে যাবে। ঠিক
ঠিক সন্ধেবেলা টাইমেও সন্ধে জ্বালবে, আমি অফিস থেকে ফেরার আগে, ও তো স্কুল থেকে আসে তখন ও ঠিক এসে দেখছি ও সুন্দর করে ঘরের দরজার ঘর আবার জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে, সকালে মোছা হয় তো সন্ধেবেলা ও ঠিক আমার সহকারী আসার আগে ও ঠিক ঝাড় দিয়ে ঠাকুরের জায়গাটা সামনেটা মুছবে, মুছে গঙ্গার জল দিয়ে ও ঠিক সন্ধে দেবে। এবার এখানে ও গরম জল করেছে, গরম জলটা ফুটে গেছে অনেকক্ষণ, এবার ও জল দিয়ে দেবে। বন্ধুরা আমার মায়ের খুব পায়ে লেগেছে, খেলতে গিয়ে পুরো পা পুরো মুছে গেছে। আমি প্রতিদিন থেকে মায়ের সেবা করে যাচ্ছি, করতে অবশ্যই হবে। হ্যাঁ, আমি ক্লাস 5 থেকে রান্না করছি, পড়াশোনা করছি, এর পাশাপাশি রান্না করছি, সমস্ত করতে হবে, সবই করছি। হ্যাঁ হ্যাঁ, ও সবই সেবাই। দেখুন জল ফুটে গেছে, এবার ও জলটা এবার দিয়ে দেবে। সুন্দর রং হয়েছে দেখুন, দেখুন কি রং, দেখুন পাচ্ছি তো। লাইক করবেন, কমেন্টও দেবেন, সাবস্ক্রাইব করবেন। এই জল ফুটছে, এবারও জল দিয়ে দেবে। এখন জল দিচ্ছে, এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি, দেখুন আপনারা। হ্যাঁ এবার আলুটা দিয়ে ও চেষ্টা করছে করার জন্য, আলুটা দিয়ে দিচ্ছে, এবার আলু দিয়ে এবার নেড়ে দিচ্ছে, ভালো করে নাড়ছে ও। ব্যাস এবারও, হ্যাঁ এবার নাড়া হয়ে গেছে, এবার ব্যাস মিশিয়ে দিয়েছে সব কিছু। হ্যাঁ, এবারও কি করলো এবার বলো? ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর ফিরে আসছি। বন্ধুরা কিছুক্ষণ পর ফিরে এলাম, এবার ঢাকাটা খুললাম। কিছুক্ষণ আগে থেকে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছি, মায়ের মতন অতটা পারিনি, যত সম্ভব তাও চেষ্টা করেছি। এবার কাঁচা লঙ্কাগুলো দিচ্ছি, দেখুন সুন্দর গন্ধ পাওয়ার জন্যে। দেখুন বন্ধুরা ও চেষ্টা করছে আপনাদের দেখাতে। এবার নাড়লাম, এর আগে একদিন করেছিল, তখন আমি একটু সাহায্য করেছিলাম, কিন্তু আজকে আমি কিচ্ছু করতে পারছি না। এই ক্লিপ ব্যান্ডেজটা বেঁধে আমি ওর পাশে এসে দাঁড়িয়েছি, ওকে একটু উৎসাহ দিয়েছি। সবাই আপনারা উৎসাহ দেবেন, এটা কিছু না হয়তো অনেকের কাছে, কিন্তু আমার কাছে পরম পাওয়া। ও মানে রাত্রিবেলা আমার পায়ের যন্ত্রণা করে, ও পা ঘোরাতে পারি না, ও আমাকে আস্তে করে উঠে ঘুমের মধ্যে আমার জেগে যায়, গিয়ে পাটাকে আমাকে ঘুরিয়ে দেয়, দিয়ে আবার আমাকে মা তুমি শো। দেখুন ভালো করে লাগতে পারছি। আমি গামলার মধ্যে মাংসগুলো, লেবুর রস, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা সব কিছু একসঙ্গে মেখে রেখে দিয়েছিলাম, ভালো করে চিপে মেখে রেখে দিয়েছিলাম। কি চিপেছো? লেবুর রস চিপেছি। ঠিক আছে বাবু, ও তো অতটা কোনোদিন ব্লগ করে না, ও চেষ্টা করছে বলার। একটু সবাই মিলে উৎসাহ দেবেন আমার রিঙ্কুর প্রিয় রান্নাঘর চ্যানেলটিকে। আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও কমেন্ট করবেন। দেখুন সেবা হলো মানুষের পরম ধর্ম। শুধু বাবা মা তো নয়, প্রত্যেকে মানুষ যারা আমাদের সামনে অসুস্থ হয়ে পড়বে, তাদের বিপদে ঝাঁপিয়ে পড়তে হবে, তাদেরকে সেবা করাই তো হলো পরম ধর্ম। আমার মা বাবা তো নয়, এটা আমি আমার মা বাবা
আমার মামাদের কাছ থেকে ও দিদাদের কাছ থেকে এগুলো শিখেছি। শুধু শুধু পড়াশোনা তো নয়, আচার আচরণ, সেবা, জনসেবা সব করতে হবে, তাহলে সে মানুষ হয়ে উঠবে। তাহলে সে কিসের মানুষ হলো? সেবা তো করতেই হবে। ছোটবেলা থেকে এগুলো শিখেছি। ঠিক আছে বন্ধুরা, ওর মতন করে ও চেষ্টা করছে বলার, সত্যি। তাও চেষ্টা করলাম, কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। বন্ধুরা, এবার আমি ঢাকা ফেলে দিলাম। দেখুন দেখুন মাংসের রংটা দেখুন, সত্যি খুব ভালো হয়েছে। আবার একটু নেড়ে নিলাম। সত্যি সত্যি রংটা দেখুন মোটামুটি তো হয়েছে। ওকে উৎসাহ দেবেন, এটা কোনো হয়তো আপনার অনেকেই হয়তো ভাববে যে এটা কি, কিন্তু না, আমার কাছে এটা পরম পাওয়া। ও ক্লাস 5 থেকে বলছি তো করছে রান্না, ডাল সেদ্ধ, আলু সিদ্ধ, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, সাথে বাজার করা করতো, টুকটুক করেই করতো, করতে করতে এখন মোটামুটি বাজার শিখে গেছে। ঠাকুর পুজো দেয়া, কেউ লোকজন এলে তাদের চা, মানে চিনি ছাড়া লিকার চা, চিনি দেয়া লিকার চা, তারপরে আবার দুধের চা, চিনি দেয়া, চিনি ছাড়া, এগুলো করে। ও ভালোবেসেই করে। এবার আমি গরম মশলা ছিটিয়ে দিলাম। এই দেখুন, আবার এটাকে মিশিয়ে দিচ্ছি। এবার গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে আবার এটাকে চাপা দিচ্ছি। তারপরে মাকেও খেতে দেবো, আমি নিজেও খাবো। আমি ক্লাস 5 থেকে ভাত রান্না করেছি। প্রথমবার ভাতটা জল কম ছিল, ভাতটা যাও একটু পুড়ে গেছিলো। তার মাকে বললাম যে মা আমাকে বকবে না তো, ভাত পুড়ে গেছে। মা বললো একদম বকবো না, তুমি তাও চেষ্টা করেছো, এটাই শান্তি, যা দেবে। হ্যাঁ, আমার না খুব জ্বর হয়েছিল জানেন তো, এত জ্বর হয়েছিল না। আর আমার বাড়িতে একজন থাকতো আর কি, ও মানে ওকে দেখতে দেখতে অফিস যেতাম তো, কিন্তু সেদিন না মানে ও দেশের বাড়িতে গেছিল, তখন ও আমাকে এই 2 দিন আমাকে পুরো একদম ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর বেগুন ভাজা, একদিন বেগুন ভাজা ছিল, ভাত। কি হয়েছে, আমি পুড়ে গেছে তাতে কি হয়েছে, আমরাই খাবো করতে করতে ও এখন, তবে একটা আমি বলবো ঈশ্বরের কৃপায়, সেই থেকে আজও পর্যন্ত, জানি না ভবিষ্যতেও খুব সাবধানী ও, ফ্যান গালে কিন্তু কোনো দিন সেইভাবে হাত কিন্তু ওর পুড়ে যায়নি। আপনারা যদি সময় সুযোগ করে আমাদের বাড়িতে আসবেন, সেদিন যতটুকু করা সম্ভব তাই রান্না করে খাওয়াবো। সেদিন আমি আবার ডাল সিদ্ধও করেছি, ডিম সিদ্ধও করেছি, সেদিন আপনাকে রান্না করে খাওয়াবো। আমার রান্না করতে, পড়াশোনা করতে, পুজো আচ্ছা করতে সব ভালো লাগে। সবাইকে ভালোবাসতে, সবার উপর সেবা করতে, সম্মান করতে, শ্রদ্ধা করতে ভালো লাগে। আসছি, হ্যাঁ, কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। এবার আমি গামলাতে নিয়ে নেব। দেখুন কেটে কেটে আলু নিলাম, মাংস নিচ্ছি। এবার নিউজ করবি আবার হ্যাঁ, ওর পুরো ঢেলে দিচ্ছে এবার আর কি, নেওয়া হয়ে গেছে। আবার পুরো নেওয়া হয়ে গেছে, আবার এবার হ্যাঁ, এবার পুরো ঢেলে দিচ্ছি। এবার দেখুন মাংসের রং দেখুন, কোয়ালিটি দেখুন। দেখুন মাছ জন্য ভাত বাড়ছি। হ্যাঁ, এবারও ভাত বাড়ছে সব, এবার আমাকে খেতে দেবে। এই যে নিজের ভাত বেড়েছে, এবার ভাত। মাংস দেখুন, এই যে আমার ছেলের মাংস রংটা
দেখুন না, আমার ছেলে বলে বলছি না, আমি আপনারাই বলুন, ও মোটামুটি করতে পেরেছে তো, কিচ্ছু তো আজ করতে পারেনি। শুধু আমার মনে হলো আমার ছেলেটা এত করে আমার জন্য ক্লাস, আমি সত্যি বলছি কোনো দিন মাথায় আসেনি, আমার কান্না পেয়ে যাচ্ছে, আমার কোনো দিন মাথায় আসেনি ওই ছোটো ছেলেটা আমাকে এত করে। আমি কোনো দিন এইগুলো ভিডিও তুলে রাখিনি, জানেন তো। আমার হয়তো উচিত ছিল ওকে উৎসাহ দেওয়াটা। এটা কিছু বাড়াবাড়ি না, বলুন না, এটা হয় না, এটা আনন্দ তো আমার কাছে, বলুন, এটা পাওয়া। আমার দাদারা আসে, আমি অফিস চলে যাই, ও যেদিনকে স্কুল থাকে না, হয়তো দাদারা এলো, বাড়িতে লোক এলো, আমি রান্না করে চলে যাই, ও সবাইকে খেতে দেয়, জানেন তো। এসে চা করে দেয়া, টিফিন দেয়া, সবাইকেও কিন্তু করে, জানেন তো। হয়তো জানি না ওর জীবনে ভবিষ্যতে কি হবে সেটা বলবো না, আমি শুধু ওকে একটা কথাই বলি, বাবু তুই এরকমই থাকিস, কোনো দিন পাল্টে আস না। হয়তো জানি ও মা, আমরাও এরকমই মানুষ, তার জন্য হয়তো অনেক লোকের কাছে অপমানিত হই, কিন্তু ছোটোবেলার থেকে আমার বাবা মাও শিখিয়েছে যে মানুষকে শুধু ভালোবাসবে, সেবা করবে, সম্মান করবে, লেখাপড়ার সাথে সাথে এগুলো দরকার। তাই আমি ওই গান বাজনা, লেখাপড়া, নাচ, মানে ইয়ে করা, রান্না করা সবই করেছি। তা সেই থেকে আমার ছেলেটাও না ওইভাবে দেখে দেখে ও সেরকমই করে। ওকে না কখনো না কোনো জিনিস, একটা যদি চকলেট হয়তো দেওয়া হয়েছে ছোটো, কিন্তু ও জানে চকলেটের কাগজটাও কিন্তু একদম এখানে ওখানে ফেলে না, ও জানে কোথায় আমাদের কাগজটা ফেলতে হয়, ও সেইভাবেই হয়েছে। আমি জানি না আমার ছেলে কি বিরাট ডাক্তার হবে কি ইঞ্জিনিয়ার হবে, তা না, আমি শুধু একটাই বলি, তুই মানুষের মতো মানুষ হ, তাই না। প্রকৃত মানুষ হওয়াটাই বড় দরকার। মানুষ তো আমরা সবাই, তাই না। তাহলে তো লোককে খুন করছে কেন? আগে আমি মনে করি সবার আগে মানুষ সত্য তাহার উপরে নাই, তাই না। মানুষের সেবা, মানুষকে ভালোবাসা, ভালো মানুষ হওয়া, ও গান গায়, ও সব কিছুই করে, কিন্তু ও তার সাথে সাথে শুধু আমার জন্য না, সবার জন্য ওর প্রাণ কাঁদে। আমার বাড়িতে আমার যে আমার সহকারী, ও একদিন হঠাৎ জল খেতে গিয়ে না ওর লেগে গেছিলো, খুব মানে হেঁচকে উঠছে, জল খেতে গিয়ে বিষম লেগেছে। ও দৌড়ে এসে সেই মাথায় ফু দিচ্ছে, পিসি তোমার কী হয়েছে, পিসি কী হয়েছে। সবার একদিন কাঠের মিস্ত্রি কাজ করছে, মাথার মধ্যে লেগেছে দুম করে, সে দৌড়ে বরফ দেওয়া, কী হয়েছে কী হয়েছে, আমাকে ফোন করে জানাচ্ছে যে মা, ওই মামাটার না খুব মাথায় লেগেছে, ও আর্নিকা থাকে, সব দিয়েছে, জানি না কী হবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হতেই পারে। আমার ছেলে সত্যি কথা, আমার ছেলে কোনো দিন ক্লাসে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, 10-এর মধ্যেও কোনো দিন হয়নিও। ও পাশ করে যাচ্ছে, মোটামুটি একটা রেজাল্ট করেও পাশ করেছে। মাধ্যমিকে যে বিরাট রেজাল্ট করেছে সেটা আমি বলবো না, কিন্তু ওকে স্কুলের টিচাররা, ম্যামেরা শুধু এইটুকুই বলে, দেখুন আপনার ছেলে পড়াশোনায় কি জানি না, ও কিন্তু আমাকে, সব মানুষ, সবাই তো, একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না, তাই না। তবে টিচাররা, যে কিছু টিচার আমাকে দেখে বলেছে আপনার ছেলে, আমি বলি স্যার, ম্যাম, আমার ছেলে তো ক্লাসে কখনো স্ট্যান্ড করে না, হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড কিছু হতে পারে না, ও মানুষ হোক। তখন বলেছে আপনার ছেলে ব্যবহারে ফার্স্ট, আর কিছু নয়। তা এটা আমার পাওয়া, জানি না ও কী করবে, শুধু পর মানুষকে সেবা কর, দেখা যাক কী হয়, ও কী করে সেটা। আমি ঠিক আছে, এরকমই থাকুক, দুটো তো খাওয়া। দেখুন, যার 100 ভরি গয়না, যার 1000 ভরি গয়না পরে, গয়না পরছে, ছবি তুলছে, সেও কিন্তু মৃত্যুর সময় একটা গয়না নিয়ে যেতে পারবে না। দামি দামি শাড়ি, যাওয়ার সময় তো কোনো মানে একটা সুতো আমরা নিয়ে যেতে পারি না, তাই না। থাকবে শুধু ব্যবহারটা। মানুষের দুম দুম করে মানুষকে অপমান করছে, ও কত অপমানিত হই, ও তো আমার মতন। বাবু তুমি মার মতন এতটা আবার হোস না। ও বলে না, আমি তোমার মতনই হব, বাবার মতন হব, মামাদের মতন। আরে বড় কষ্ট রে, জানিস, কিছু কিছু সময় না মানুষকে পাগলের মতন ভালোবাসি, সেই মানুষ যখন অপমান করে, মানুষ তো একটু হলেও তো কষ্ট হয়, তাই না। তা ওকেও অনেকে অনেক কিছু বলে, কেউ বলে ও সবাইকে ভালোবাসতে যায়, হ্যাঁ, করতে যায়, কেউ বলছে কী রে পাগল নাকি তুই, এই কথাটাও আমার ছেলেকে শুনতে হয়েছে। আরে তাতে কী হয়েছে বাবা, রামকৃষ্ণদেবকেও তো সবাই পাগল বলেছে, তাই না। অনেকেই তো তাহলে তুই তাতে কী হয়েছে, তুই সেবা করবি, রামকৃষ্ণদেবও তো এরকম করতো, তাকেও তো পাগল বলেছে। যখন কাঁদে এরকম করে ওকে আমি বোঝাই। এবার মাকে খেতে দিচ্ছি। হ্যাঁ, ওই সোফার মধ্যে আমি বসেছি, ও এবার আমাকে
এবার আমরা চাটনি করে মামা, হ্যাঁ, ওর না 2-3 দিন আগে আমি চাটনি করে রেখেছিলাম, সেই চাটনিটা ও বেড়ে দিচ্ছে। চাটনি মায়ের জন্য বেড়ে দিচ্ছি। এই যে ভাত বেড়েছে। এই চাটনি খুব রং কোয়ালিটি দেখতে পাচ্ছেন তো কেমন হয়েছে। হ্যাঁ, ওই চাটনিটা আমি করে রেখে দিই ফ্রিজে। আমসত্ত্ব, খেজুর, আমাদের বাপের বাড়ির গাছের আমের আমসত্ত্ব মা দিয়েছে, সেই আমসত্ত্ব দিয়ে, পিওর আমসত্ত্বটা, সেটা দিয়ে টমেটো আর হয়েছে খেজুর, কিশমিশ, এগুলো দিয়ে আমি চাটনিটা করেছিলাম আর কি। কেমন হয়েছে হ্যাঁ। বলো তো? আমার এই রান্নাটা ভালো লেগেছে। আমি পড়াশোনা ফেলে তাও রান্না করেছি। জানেন তো, আমার তাও পরীক্ষা ওর ফেলে রান্না 11 করেছি। থেকে 12-এ ওঠার না, ওর সেমিস্টার পরীক্ষা, লাস্ট সেমিস্টার, এই 3রা মার্চ থেকে ওর লেখা শুরু হবে। আর এখন ওর আগে তো ছুটি, আবার সোমবারে পরীক্ষা আছে। ওর প্রজেক্ট চলছে, তো প্রজেক্ট করছিল, হয়ে গেছে প্রজেক্ট সব, আর শুধু সোমবারটা বাকি আছে। এবার ও পড়ছিল, পড়া ফেলে ঠাকুর পুজো করা, বাজার করা, আবার সেবা করা, এবার রান্না করে আমাকে খেতে দিচ্ছে। আমার খুব কষ্ট হচ্ছে, জানেন তো, আনন্দে আনন্দে কষ্ট হচ্ছে। আপনারা বুঝতেই পারছেন আমি কতদিন ব্লগ করতে পারিনি। আমার বেশ 4-5 দিন আগে আমার খুব শরীরটা খারাপ, হঠাৎ করে আমার প্রেশারটা বেড়ে গিয়ে না আমি সেন্সলেস হয়ে গেছিলাম। আমি দুপুরবেলা প্রেশার মাপিয়েছি, শরীরটা খারাপ করতে, তখন একটুখানি ওষুধ দিয়েছিল, রাতে ওষুধ খেয়েছিও। খেয়ে যখন আমি মুখ ধুচ্ছি, আমি আর কিছু জানি না, আমার খুব খারাপ অসহ্য যন্ত্রণা করছে। সেদিন আমি পড়েই যেতাম, জানি তো, এইভাবেই তো সেরিব্রাল হয়। তখন আমি পড়ে গেছি, আমি তো আর জানি না। পরে আমি জ্ঞানটা ফিরে এসেছি, আমি ও বেসিনের সামনে থেকে আমাকে টেনে টেনে হলে নিয়ে এসছে, নিয়ে এসে নাকি জল টল দিয়েছে, যেমন চোখ খুলেছি না, আমি দেখছি আমার ছেলে কাঁদছে, বলছে মা তোমার কিছু হলে কী হতো মা, বলো তো দেখি। হ্যাঁ, তো কাউকে ফোনও করেনি, কেউ যদি বিরক্ত হয় করে, তখন কী অবস্থা আমার বলুন। তার জন্য আমি কদিন ব্লগ করতে পারিনি। এবার আজকে এই ব্লগটা করছি, আনন্দের ব্লগ, এটা আমার ভালোবাসার ব্লগ। এটা ব্লগের জন্য না, আমি ভালোবাসা, আমি মনে করি এটাই আমার সবচেয়ে বড় ভালো ব্লগ। আমি যত ব্লগ করেছি, যা কিছু করেছি, আমি আমার নিজের কথাই বলছি। আপনাদের কি ভাববেন, কি বলবেন, তা তো না, আপনারাই সেটা বিচার করবেন। আজকে এই ব্লগটা আপনারা দেখবেন। যদি এই ব্লগটা আপনাদের ভালো লাগে, আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। একটা ছোট ছেলে এই যে সেবামূলক মার জন্য করা, এটা আমার মনে হয় না, সকলের জানা উচিত, সকল ছোট ছোট ছেলে মেয়েদের দেখা উচিত। সেই জন্য, আমার জন্য না, আপনারা সকলের জন্য এই ব্লগটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এবার আমি এই খাচ্ছি। কেমন হয়েছে আমাকে বলো বন্ধুরা। আমি অন্য নিয়ে বলছি, আমি আমার ছেলে বলে না, কারো ছেলে বা আমি এরকম করলে আমি এটাই করতাম, আমি অন্য নিয়ে বলছি, সত্যি বলছি। আমি কি বলবো, এত ভালো করেছে না ও। এর আগেও মাংস করেছে, আমি তখন বলি না, ব্লগ করতে ভুলে গেছি। খুব সুন্দর, রঙটা আপনারা দেখলেই বুঝতে তো পেরেছে, খুব স্বাদ হয়েছে। আশীর্বাদ করবেন, সবাই ভালোবাসবেন, এটুকুই আমার জানেন তো। আপনারা দেখেই বুঝতে পারছেন আমার বড্ড শরীরটা খারাপ। আমার খুব আজকে আনন্দে আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে। আমি কোনোদিন, আমি না এখন ভাবি, কখনো আমি তো ব্লগ করিনি, ওটা যদি করে রাখতাম ভালো হতো। ওকে আমার এটাই দেয়া, ওর তো ভালো লাগতো, তাই না বলুন। আজকে আমি করেছি শুধু ওর খুশির জন্য, ওর ভালো লাগবে, ওকে অনুপ্রেরণা দেবেন আপনারা, এটাই বলবো। এবার ও খাবে, খেয়ে দিয়ে আবার পড়তে বসবে, আমাকে ওষুধ দেবে। ডাক্তার বলেছে ভাঙেনি, কি করেনি। এই আমি এই ক্রেপ ব্যান্ডেজ, ওই ক্রেপ ব্যান্ডেজটা ভালো করে বেঁধে দিয়েছে রান্না করতে করতে, মাংস চাপা দিয়ে ক্রেপ ব্যান্ডেজটা ও কোনো রকম বেঁধেছে, অনেক ভালো বেঁধেছে, শিখেছে। এবার আমার ছেলে খাচ্ছে। আপনারা বলেন, হ্যাঁ, রংটা খুব ভালো হয়েছে, খুব ভালো বানাতে পেরেছি। খাও বাবা, এবার তুমি খাও। ও অসাধারণ হয়েছে।
যে হাতে রান্না খেয়ে গুড় দিয়ে আখের গুড় দিয়ে হয়েছে। বন্ধুরা খাও। আমাদের এই ব্লগটা কেমন লেগেছে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে শুভেচ্ছা জানাই।